দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এই কথা বলে বাংলাদেশের একদল জঙ্গি গোষ্ঠী তারা সব সময় বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখে এবং তারা কথায় কথায় বলে বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাও আমরা ভারতকে দেব না। আচ্ছা, আপনারা বলেন, ভারত কি কখনো বাংলাদেশের কাছে 1 ইঞ্চি জায়গা চাইছে, নাকি বাংলাদেশ কখনো ভারতকে 1 ইঞ্চি জায়গা দিয়ে দিছে? বরঞ্চ 2015 সালে যখন ছিটমহল চুক্তি হয়, ছিটমহল ভাগাভাগি হয়, তখন ভারতের 111টি ছিটমহল এবং বাংলাদেশের 51টি ছিটমহলের মধ্যে যখন বিনিময় হয়, তখন বাংলাদেশ 40 বর্গ কিলোমিটার জায়গা ভারত থেকে পায়। বাংলাদেশের পূর্বে মূল ভূখণ্ডের আয়তন ছিল 1,47,570 বর্গ কিলোমিটার। সেটা বর্তমানে দাঁড়িয়েছে 1,47,610 বর্গ কিলোমিটার। 570 আর ওইখান দিয়ে 610, তার মানে হচ্ছে 40 বর্গ কিলোমিটার জায়গা বাংলাদেশ বেশি পেয়েছে। এটা কত সালে পেয়েছে? 2015 সালে। তখন প্রধানমন্ত্রী কে ছিল? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু শেখ হাসিনা নাকি ভারতকে সব দিয়ে দিছে। শুধু এটাই নয়, এটা তো মূল ভূখণ্ড। সমুদ্র সীমা যে জয় ছিল, সমুদ্র সীমা বাংলাদেশ 2014 সালে মিয়ানমারের সাথে জয় করে এবং 2012 সালে মিয়ানমারের সাথে জয় করে এবং 2014 সালে ভারতের সাথে জয় করে। তখন মোট সমুদ্র সীমা জয় করে বাংলাদেশ 1,18,000 বর্গ কিলোমিটার। দেখেন, ভারত বা মিয়ানমার কিন্তু বাংলাদেশ থেকে নিতে পারেনি কোনোভাবেই। ওই মামলাগুলোও করছে জননেত্রী শেখ হাসিনা, মামলাও করছে এবং মামলা শেষ পর্যন্ত জয়ী হয়েছে। আন্তর্জাতিক আদালতের যে মামলাটি, এটি শেষ পর্যন্ত জয়ী হয়েছে। তো এই যে কথায় কথায় বলে শেখ হাসিনা ইন্ডিয়াকে সব দিয়ে দিছে, শেখ হাসিনা দিয়ে দিছে, এবং শেখ হাসিনার একটি বক্তব্য আপনারা দেখছেন, এটাকে খুব ঢালাওভাবে ভাইরাল করা হয়েছে যে আমরাও ভারতকে যা দিয়েছি, ভারত সেটা সারা জীবন মনে রাখবে। কিন্তু এই কথাটা কেন বলছে, পরের কথাগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখেননি। পরের কথাগুলো হচ্ছে যে আমরা ভারতকে দিয়েছি নিরাপত্তা, আমরা দিয়েছি ভারতকে নিরাপত্তা। কিসের? সীমানা যে নিরাপত্তা। দেখেন, আমাদের যেই উগ্রবাদীরা, যে জঙ্গিরা, মানে তাদেরকে সবসময় তাদের ভূখণ্ডে যে একটা হানা দিতে চায়, তো সেই নিরাপত্তা দিয়েছে শেখ হাসিনা। আপনারা জানেন বিএনপি সরকারের আমলে যেই 10 টাকা অস্ত্রের কথা, 10 টাকা অস্ত্র মামলা, তখন স্বরাষ্ট্রমন্ত্রী বাবর ছিলেন এবং তারেক রহমানের নামে যেই 10 টাকা অস্ত্র মামলাও, সেটা তারেকের যাবজ্জীবন ছিল। তো সেই মামলার কথা অবশ্যই আপনারা জানেন। তো সেই জায়গাতে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, তখন কিন্তু এরকম ভারত কখনো মানে সবসময় এরকম একটা অস্থিতিশীল অবস্থায় থাকতে হয়নি। যেটা বঙ্গবন্ধুর যে বাংলাদেশের একটা পররাষ্ট্র নীতি, যেটা সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। যখন আওয়ামী লীগ সরকার থাকে, তখন আওয়ামী লীগ সরকার সারা পৃথিবীর সাথে একটা সুসম্পর্ক থাকে, যেটা বিএনপি আসলে বা জামাত, তো এরা তো জঙ্গি সংগঠন, বিএনপি যখন আসে তখন এই বাংলাদেশ সবসময় একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করে এবং জঙ্গিদের যে একটা উত্থান, সেটা আমরা দেখতে পাই। তো সবকিছু মিলিয়ে এরা মুখে বলে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আবার আপনারা গত 2 থেকে 2.5 বছর আপনারা সবকিছুই দেখছেন ভারতের সাথে তারা কতটুকু, মানে শেখ হাসিনা যেটা গত 17 বছরে দেয় নাই, তারা গত 2 বছরে তার থেকে কয়েক গুণ বেশি সবকিছু দিয়ে দিছে, বা আমদানি রপ্তানি। আরেকটা কথা হচ্ছে যে এই শেখ হাসিনা নাকি ভারতের সাথে যত দেশবিরোধী চুক্তি, অবৈধ চুক্তি করছে, অথচ একটা চুক্তি তারা বাহির করতে পারলো না। কিন্তু শেখ হাসিনার নামে যেই বিভিন্ন অপবাদ, যে বিভিন্ন প্রোপাগান্ডাগুলো ছড়িয়েছে, যে বাংলাদেশে নাকি 26 লক্ষ ভারতীয়, আরো বিভিন্ন যে প্রোপাগান্ডাগুলো, এগুলো আপনারা দেখছেন, যেটার একটি চুক্তি পর্যন্ত বাহির করতে পারেনি, যেটা ইন্টিরিম ইউনুস এবং বর্তমান সরকার, বিএনপি সরকার, তারা বাহির করতে পারেনি। কিন্তু তাদের প্রোপাগান্ডা ছাড়ানো কিন্তু তাদের কোনো মানে থামাথামি নেই, তারা এগুলো বলেই যাচ্ছে যে ভারত, এবং তারা সবসময় ভারত বিদ্বেষী, মানে ভারত তারা দখল করে নিবে, কি কি শুরু করে দেয় তারা। অথচ কাজের বেলা কিন্তু কোনোটাই না, যে
শেখ হাসিনা ভালোবাসা দেখাইছে, আবার তাদের থেকে উদ্ধার করে নিছে। এই যে দেখেন, গত 17 বছরে বাংলাদেশে কয়টা বন্যা হয়েছে? ফেনী, চট্টগ্রাম, এদিকে তো গত 17 বছরে একটা বন্যাও হতে আপনারা দেখেননি। কিন্তু এই যে তারা যে উৎপাত, ভারত দখল করে নেবে, এই করবে সেই করবে, এই যে বাংলাদেশে এখন মানুষের কি অবস্থা, ঘর বাড়ি ভাঙচুর, মানে তলিয়ে যাচ্ছে সবকিছু। তো কথায় আছে না যে আমি তোকে হাতে মারবো না, ভাতে মারবো। হ্যাঁ, তো এখন ভারত আসলে ভাতে মারে, মানে ভারত তোদের মতো চুনাপুটিকে তারা হাতে মারা লাগবে না, তারা ভাতে মারে। এটাই হচ্ছে তার প্রমাণ।